গণবিবাহে বিয়ের যৌতুক হিসেবে দেওয়া হলো পোশাক, খাট, তোশক, বাসনপত্র, সাইকেল সহ আরো কত কি। জাঁকজমক করে একসঙ্গে ৩০ জনের বিয়ে দেওয়া হলো। বিয়ে উপলক্ষে দুপুরে মধ্যাহ্ন ভোজেও ছিল বেশ এলাহি আয়োজন। গণবিবাহ উপলক্ষে এই অনুষ্ঠানে সাক্ষী থাকতে হাজির ছিলেন বহু গণ্যমান্য ব্যক্তি। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ইমলা পাবলিক স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় উত্তর নাইট এলাকায় দুস্থ তরুণ তরুণীদের গণবিবাহের আয়োজন করা হয়েছিল। কুশমন্ডি ব্লক উত্তর নাইট এলাকায় ৩০ জন তরুণকে গণবিবাহ দেওয়া হয়েছে বলে জানা যায়। বিয়ের যৌতুক হিসেবে দেওয়া হয় পোশাক, খাট, তোশক, বাসনপত্র, সাইকেল। কেমন লাগছে এই বিয়ে করে? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। কি কি পেলেন? সাইকেল, খাট, অনেক কিছু পেয়েছি। ধন্যবাদ তো জানাই। খুশি, ভালো লাগলো, সব থেকে ভালো লাগলো দেখে, এবং বিয়ে হয়ে গেল। একেবারে জাঁকজমক করে এই গণবিবাহের আয়োজন করা হয়েছিল। এমন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্টজনেরা। চেন্নাইয়ের আসলাম নাজবি নামে এক ব্যক্তি এই খরচ বহন করেছেন বলে জানান স্থানীয় বাসিন্দা হাফিজ রবিউল ইসলাম। তিনি বলেন, ৩০ জন তরুণকে গণবিবাহ দিয়ে বিয়ের যৌতুক হিসেবে আসবাবপত্র তুলে দিয়েছেন চেন্নাইয়ের ওই ব্যক্তি। পাশাপাশি দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাও করা হয় সাধারণ মানুষের জন্য। এটা গণবিবাহ আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ যারা এই কনের জন্য হয়তো বিবাহ দিতে পারছে না, তাদেরকেই বিবাহ দেওয়া হচ্ছে। তৎসঙ্গে কিছু মানুষ যারা সংসার জীবনে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সাংসারিক জিনিসপত্রের কিছু অভাব সংসার করতে, তাদেরকেও দেওয়া হচ্ছে। গণবিবাহ কতজনকে দেওয়া হলো আজকে? এখানে আজকে ৩০ জন, ৩০ জনকে দেওয়া নিতান্তে যে সমস্ত অসহায় গরিব ফ্যামিলি তাদেরকেই দেওয়া হচ্ছে। কোন সংস্থার উদ্যোগে বিয়ে দেওয়া হচ্ছে? এটা সংস্থা নয়, এটা একজন ব্যক্তি। ব্যক্তিটার নাম হচ্ছে আসলাম নাদবি, চেন্নাই থেকে উনি আসছেন। উনি ওনার নিজস্ব পয়সা থেকে এটা দেন, দিয়ে থাকে সারা ভারতবর্ষ জুড়ে। অনেক কিছু, প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকার আসবাবপত্র আমরা দিচ্ছি। এই গণবিবাহের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। নতুন জীবনের পথে পা বাড়ানো ওই দম্পতিদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও মধুর হয়ে উঠুক, এই কামনা করলেন এই গণবিবাহে আসা ব্যক্তিত্বরা। দক্ষিণ দিনাজপুর থেকে দিলদার আলীর রিপোর্ট, নয়া জামানা।